আমি আপনাদের একটা মিটার সম্পর্কে দেখাই। এই মিটারটা দিয়ে আপনারা ব্যাটারির অ্যাম্পিয়ার টেস্ট করতে পারবেন। যেমন ল্যাপটপের পুরান ব্যাটারি আছে কিংবা যে কোনো পুরান সেল এখন কিনতে পাওয়া যায়, সেগুলো কতটুকু ভালো আছে এই জিনিসটা তো আপনি জানেন না। যে অ্যাকচুয়াল মনে করেন যে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু আসলে আপনি কত অ্যাম্পিয়ার ভালো আছে এটা তো আপনি জানেন না। এটা যাচাই করতে পারবেন এই মিটার দিয়ে। এই মিটার দিয়ে আপনি 12 ভোল্ট পর্যন্ত, এই যে ম্যাক্সিমাম 15 ভোল্ট দিয়েছে, মানে আপনি 12 ভোল্ট পর্যন্ত অ্যাম্পিয়ার টেস্ট করতে পারবেন। ম্যাক্সিমাম লোড 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার মানে এই মিটারটা হচ্ছে আপনার কাজ করবে যে আপনি যখন একটা ব্যাটারি ভোল্টেজ দিবেন, দেওয়ার পরে লোডে দিবেন, সে লোড অনুযায়ী ক্যালকুলেশন করবে যে এত, মনে করেন আমি 3 অ্যাম্পিয়ার লোড দিলেন, এই 3 অ্যাম্পিয়ার লোড কত ঘন্টা সে লোডে থাকতেছে ব্যাটারি, সেই হিসাব করে সে অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করবে। ব্যাটারিটা, এই মিটারটা চালানোর জন্য একটা 5 ভোল্ট সাপ্লাই লাগে, এক্সটার্নাল সাপ্লাই। এই সাপ্লাইটা দিয়ে এই মিটারটাকে রানিং রাখা হয়। আর যেটা লোডে দিবেন সেটা শুধু এখান থেকে অ্যাম্পিয়ার কালেক্ট করবে এবং ভোল্টেজের স্যাম্পল কালেক্ট করবে। এছাড়া এর থেকে এখানে কোনো কিছু আসবে না, মানে ভোল্টেজের স্যাম্পল কালেকশন করবে যে ভোল্টেজ ঠিক আছে কিনা এটাই। আর অ্যাম্পিয়ার টেস্ট করবে হচ্ছে যে লোডে কত অ্যাম্পিয়ার আসতেছে। এই মিটারটার জন্য যে এক্সটার্নাল সাপ্লাই লাগে সেটা হচ্ছে টাইপ বি। এখন এখানে যদি আমি টাইপ বি এর একটা সাপ্লাই দিই, তাহলে এটা দেখবেন এই যে লাইন চলে আসছে। এখন এটাতে হচ্ছে এখানে 3টা বাটন আছে, ওকে, প্লাস, মাইনাস। এখন আমি এই ওকে বাটনে ক্লিক দিলে, এই যে ক্লিক দিন, এই যে ভোল্টের মিটারটা জ্বলছে ভিতে, মানে ভোল্ট। এখন আমি এখানে মাইনাস ক্লিক করলে এই যে 12 দেখাচ্ছে, পি 12। 12 হচ্ছে যে কত ভোল্টেজে আপনি ডিসচার্জ করবেন। মনে করেন আপনি একটা 12 ভোল্ট ব্যাটারিকে টেস্ট করবেন। 12 ভোল্ট ব্যাটারির ডিসচার্জ ভোল্টেজ হচ্ছে আপনার 10 ভোল্ট। তাহলে আপনি কি করবেন, 10 ভোল্টে সেট করে দিবেন। 10 ভোল্ট সেট করে দিলেন। আর এইখানে যে 4টা পিন আছে, এই 4টা পিনের পিছন পার্ট দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে এই আর লেখা 2 প্রান্তে, এই 2 প্রান্তে রেজিস্ট্যান্স সেট করতে হবে। রেজিস্ট্যান্স হচ্ছে লোড, এই লোডের মাধ্যমে ডিসচার্জ হবে। আর লোড যেহেতু, তাহলে লোড তো অবশ্যই গরম হবে, রেজিস্ট্যান্স অবশ্যই গরম হবে এবং লোডের মাধ্যমে ডিসচার্জ হবে। আর এখানে যে ইন, এখানে প্লাস মাইনাস, এই ইনের মাধ্যমে হচ্ছে আপনার এই যে ইন প্লাস মাইনাস, এই ইনের মাধ্যমে আপনার হচ্ছে ব্যাটারির ভোল্টেজ ইন দিতে হবে, যে ব্যাটারির পজিটিভ একটা নেগেটিভ একটা, এই দুইটার মাধ্যমে আসবে। আর এই আর রেজিস্ট্যান্স লোডে যাবে, গিয়ে মনে করেন যে আপনার এটা কাজ করবে। যে এখন এই ওকে ক্লিক করলে মনে করেন যে এখন এই যে প্রোগ্রাম চালু হবে, কিন্তু এখানে ইরোর আসবে, কারণ আপনার আমার এখানে কোনো সাপ্লাই নাই, এই জন্য ইরোর দেখাচ্ছে। ওকে। আর এইখানে রেজিস্ট্যান্স ব্যবহারের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে পি ইকুয়াল টু ভিআই, ভোল্টেজ ইন্টু হলো অ্যাম্পিয়ার পাওয়ার। এখন আপনার হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আপনি যখন লোডে দিচ্ছেন যে 3 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, তার মানে আপনার 3 অ্যাম্পিয়ার যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আপনি 12 ভোল্ট ব্যাটারিতে আপনি যদি 2টা রেজিস্ট্যান্স একসাথে করেন, 7.5 ওহমসের 2টা রেজিস্ট্যান্স, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4 ওহমসের মতো আসবে, যেহেতু তারের লস আছে। এখন আপনার 12 ভোল্টে 3 অ্যাম্পিয়ার বেশি লোড নেবে, কিন্তু এই 2টা রেজিস্ট্যান্স একসাথে প্যারালালে দিলে তখন 3 অ্যাম্পিয়ার ক্রস করবে আর আপনার মিটারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি যখন 12 ভোল্ট ব্যাটারি টেস্ট করবেন, অবশ্যই একটা রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। আর যখন 12 ভোল্টের নিচে যে কোনো ব্যাটারি টেস্ট করবেন, তখন আপনি মনে করেন যে 3.7 ভোল্টের ব্যাটারি চেক করবেন, তখন আপনি 2টা ব্যবহার করতে পারবেন। কারণ 3.7 ভোল্টের ব্যাটারি টেস্ট করতে আপনি যদি 4 ওহমসের রেজিস্ট্যান্স দেন, 1 অ্যাম্পিয়ার সামথিং আপনার অ্যাম্পিয়ার লোডে যাবে, যার কারণে আপনার মিটারের সমস্যা হবে না, 3 অ্যাম্পিয়ার ক্রস করবে না। কিন্তু যখন আপনি 12 ভোল্ট ব্যাটারি ডিসচার্জ করবেন, তখন আপনি 2টা দিলে 4 ওহমসের কাছে চলে আসবে। 4 ওহমস আসলে আপনার 3 অ্যাম্পিয়ার ক্রস করবে। 3 অ্যাম্পিয়ার ক্রস করলে এর ম্যাক্সিমাম লিমিট এই যে 3 অ্যাম্পিয়ার, এটা ক্রস করবে, যার কারণে মিটারটা আপনার ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আপনাকে এইটুকু সজাগ থাকলে আপনি যে কোনো ব্যাটারি টেস্ট করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই পাওয়ার সাপ্লাইটা অবশ্যই আপনি ব্যাটারি সোর্স থেকে দেবেন, পাওয়ার ব্যাঙ্ক থেকে দেবেন, অথবা যে কোনো সোর্স থেকে। কারণ আপনি যদি বিদ্যুৎ থেকে দেন, বিদ্যুৎ চলে গেলে এই পাওয়ার সোর্সটা বন্ধ হয়ে যাবে। আর পাওয়ার সোর্সটা বন্ধ হয়ে গেলে আপনার মিটারটা জিরো হয়ে যাবে, রিসেট হয়ে যাবে, যার কারণে আপনার যতটুকু অ্যাম্পিয়ার সে ক্যালকুলেট করবে, সেই ডাটাটা ইরেজ হয়ে যাবে। ইরেজ হওয়ার কারণে সে আর মনে রাখতে পারবে না, তাই আপনি অ্যাকচুয়াল ভ্যালু পাবেন না। এই জন্য আপনি অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক থেকে দেবেন, এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক থেকে, যে কোনো পাওয়ার ব্যাঙ্ক থেকে সাপ্লাইটা দেবেন, যেন এই পাওয়ারটা কখনো বন্ধ না হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরেকটু উৎসাহ দিবেন, যেন আমি আপনাদেরকে আরও নতুন কিছু নিয়ে আসতে পারি আপনাদের ভিতরে। ধন্যবাদ।